পারবে না? শুধু এই যে ক্যামেরাটা থাকবে, তুমি তো টিভিতে যেইসা কেন, এটা তো নরমাল জিনিস। এটা দেখে তারা যদি এখন কয় যে মাধবপুর উপরে একটা রচনা লেখা দাও, লিখতেইব না যে কি কি জিনিস। মানুষ পয়লা ভাই হাত পা চলে যায়, কিন্তু কোম্পানি বললে কোনো কিছু করে না। আপনাদের মাধ্যমে যদি ওটা যদি ভালো যদি হয়, পানি খাওয়ার জায়গা নাই, এগুলোই তো। এটা এটা তো খাইতে পারবো না। ঠিক আছে, আমরা নিউজ করে সরকারের প্রেসার দিচ্ছি যে সরকারে বাগানের জায়গা আছে, কিন্তু লেকটারে তাদের নিয়ন্ত্রণ। তাহলে এখানে আমাদের মাধবপুর লেক অনেক সুন্দর জায়গা, কিন্তু এখানে বাচ্চা কাচ্চাদের ওইদিকে চলে যায় নিউজম্যান। আমাদের মাধবপুর লেক অনেক সুন্দর জায়গা, কিন্তু এখানে বাচ্চা কাচ্চাদের তৈরি করিয়া সরকারে নিয়ন্ত্রণ করিয়া তৈরি করি দেয়, তাহলে আরো বেশি পর্যটক হবে এবং আমরাও উপভোগ আনন্দ। জানাচ্ছি, ঠিক আছে না? খেলার জিনিস তো নাই, খেলার জিনিস পাইছো, আনন্দ পাইতাম। পারবে না? শুধু এই যে ক্যামেরাটা থাকবে, তুমি তো টিভিতে যেইসা কেন, এটা তো নরমাল জিনিস। এটা দেখে তারা যদি এখন কয় যে মাধবপুর উপরে একটা রচনা লেখা দাও, লিখতেইব না যে কি কি জিনিস। ওয়ালাইকুম সালাম। আমি একটু মাধব আমি বইতে পড়েছি যে সিলেট চা বাগান অনেক সুন্দর।
আজকে আমি প্রথমবার এই চা বাগান ঘুরলাম, প্রথমবার একদম। তারপরে আমি আমার বন্ধুকেও বলবো যে এখানে ঘুরে যেতে, এখানে অপূর্ব সুন্দর জায়গাটা, অনেক সুন্দর জায়গাটি। কয়টা মুসলমান দেয় না খালি বাইরা মুসলমান পুরো তোমার কয়টা হবে শরবত? দুইটা দুইটা ভাই আপনাদের দুইটা, হুম আপনাদের এ শর্ট ফাটাইছি আমি না একটা জিনিস আগে কইলো মুখে ফাজে বালা তাহলে যা করে দে মুখে ফাজে বালা ক্যামেরার একটা পারো রিওর নাম কি? চ্যানেলের নাম? নিউজ 24 আমরা তো পাবো না এটা। হ্যাঁ পাইব লেক অনেক সুন্দর ও চমৎকার। আমাদের শিশুদের জন্য এখানে খেলার সামগ্রী নেই, আমাদের আমাদের খেলার সামগ্রী চাই। দৈনিক মৌমাছি কণ্ঠ। মামা এইদিকে না, আসলে ওইদিকে চলে যায়। নিউজম্যান কাজ করছি তো আমাদের এলাকায় করতে হবে, কারণ এখানে দেখবি কোনটা ভালো হচ্ছে।
দৃষ্টিতে এখানে অনেক সর্বোচ্চ চূড়া এটা। এই জায়গায় উঠে মানুষজন একটা ভালো রেস্টুরেন্টের একটা দরকার ছিল, একটা ওয়াশরুমের দরকার ছিল, যেখানে এখানে উঠে মানুষ রেস্ট নিতে পারে। এটাই দরকার এখানে, সর্বোচ্চ নিরাপত্তার দরকার এখানে, যাতে কেউ ভয় ভীতি না পায়। কারণ এখানে আমি কোনো আইন শৃঙ্খলা কোনো লোক দেখিনি যে এখানে আমি যে নিরাপত্তা থাকবো, ভয়তে থাকবো, সন্ধ্যা বিকাল হওয়ার সাথে সাথে আমি নেমে যেতে হবে, সন্ধ্যার পরে কোনো দৃশ্য আমি দেখতে পারবো না। এখানে আমার কাছে ভালো লাগছে, প্রকৃতির ছোঁয়া উপরে তাকালে নিচের যে দৃশ্য, এত অপরূপ সুন্দর। এ সুন্দর বাংলাদেশ আর কোথাও পাওয়া যাবে না। থ্যাংক ইউ। ওঠার সময় যে ওদিকে উঠছেন, ওখানে সিঁড়িটা দেখছেন যেদিকে উঠতে হয়, সেখানে ভাই মানুষ পড়ে ভাই হাত পা চলে যায়, কিন্তু কোম্পানি করলে তো কোনো কিছু করে না। আপনাদের মাধ্যমে যদি ওটা যদি ভালো যদি হয়। এত সুন্দর দৃশ্য, যে প্রাকৃতিক দৃশ্যগুলা, আর মধ্যখানে একটা লেক, এত সুন্দর লেক আর বাংলাদেশের কোনো জায়গায় নাই। যে প্রাকৃতিক দৃশ্য, তারপরে মধ্যখানে একটা লেক, এমন সুন্দর দৃশ্য আর বাংলাদেশের কোনো জায়গায় নাই। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন এই জায়গার দৃষ্টি আকর্ষণ করেন। জানাচ্ছি, ঠিক আছে না? খেলার জিনিস নাই, খেলার জিনিস তো নাই, খেলার জিনিস পাইছো, তো আনন্দ পাইতাম। পারবে না? শুধু এই যে ক্যামেরাটা থাকবে, তুমি তো টিভিতে যেইসা কেন, এটা তো নর্মাল জিনিস। এটা দেখে তারা যদি এখন কয় যে মাধবপুর উপরে একটা রচনা লেগে দাও, লেখে লিখতেইব না যে কি কি জিনিস প্রস্রাব করার জায়গা নাই, পানি খাওয়ার জায়গা নাই, এগুলোই তো। এটা তো খাইতে পারবো না। আমরা নিউজ করে সরকারের প্রেসার দিচ্ছি যে সরকারে বাগানের জায়গায় আছে, কিন্তু লেকটারে তাদের নিয়ন্ত্রণ, তাহলে এখানে ডেভেলপড হইব।
এলাকায় যে আমাদের কমলগঞ্জ এলাকায় মাধবপুর লেক হচ্ছে অনেক সুন্দর, যা আমরা প্রতিটা সময় উপভোগ করি, অনেক ভালো লাগে। এখানে প্রতিটা সময়, প্রতিটা যে কোনো মন খারাপের সময়, আনন্দ উৎসবে আমরা সবাই এসে এখানে এনজয় করি, অনেক মজা লাগে। অনেক বিখ্যাত একটা লেক, এখানে বাইরে থেকে, ঢাকা থেকে, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, এখান থেকে অনেক লোকে এসে এখানে এনজয় করে যায় এবং ভালো বলে যায়। এখানে অনেকে দোকান আছে ছোট ছোট, যে আমাদের যে চা বাগানে এখানে দেখা যাচ্ছে, এইসব আমাদের লেকে অনেকজন উপভোগ করে, বুঝে শুনে সবাই লেক থেকে ঘুরে যায়। আজকে আমরাও এসেছি ঈদের দিনে ঘুরতে, অনেক এনজয় করেছি, অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আমরা আসি। সামনে আরো কাজ চলবে, আরো এগিয়ে যাবে, আরো অনেক সুন্দর হবে। আশা করছি আপনারা সবাই এসে এখানে এনজয় করে যেতে পারবেন। এটা ঈদুল আজহার সময় আপনারা জানেন যে একটা লম্বা ছুটি আছে, অনেক পর্যটক আমাদের এই মৌলভীবাজার জেলা আসবে ভ্রমণ করতে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। পাশাপাশি তাদের সকলকে আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এখানে স্বাভাবিক রয়েছে। প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা ইতিমধ্যেই তাদের সাথে সভা করেছি, তাদেরকে এই মেসেজটা দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই সেটা হাইওয়ে হোক অথবা যে কোনো এলাকাতেই হোক, যাতে কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়। পাশাপাশি আমরা বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে, কোনো প্রয়োজনে তারাও আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের কাছে অভিযোগ এসেছে যে চাঁদের গাড়ি সেগুলি ওরা যাত্রীদের কাছ থেকে একটু বেশি ভাড়া নেয়। আমরা এটা উপজেলা নির্বাহী অফিসারদেরকে ইতিমধ্যেই নির্দেশনা দিয়ে দিয়েছি যাতে তাদের নিয়ে বসে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত হয়, যাতে কোনোভাবেই যারা পর্যটক আছে, যারা যাত্রী আছে, তাদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করে। রেডি নি জিনিস পাইছো, আনন্দ পাইতাম।